নাম হলো পিতামাতা। পিতামাতা ছাড়া পৃথিবীতে এসেছে দুই একজন বাদ দিয়ে, মানে পিতামাতা ছাড়া পৃথিবীতে নেই বললেই চলে। যারা এসেছে পিতামাতার মাধ্যমেই এসেছে, কিন্তু দুই একজন ব্যতিক্রমভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তার মধ্যে একজন ব্যক্তি হলো যে তিনি পিতা ছাড়াই মায়ের মাধ্যমে দুনিয়ার মধ্যে এসেছেন, তার নাম হলো মারিয়াম আলাইহিস সালাম। বাকি যতগুলো মানুষ রয়েছে সবাই তাদের পিতামাতার মাধ্যমে পৃথিবীর মধ্যে আগমন করেছে। আজকে পিতামাতার প্রতি সদাচরণ নেই বললেই চলে, পিতামাতার প্রতি ভালোবাসা নেই বললেই চলে। কে আমাদেরকে আজকে পিতামাতার ভালোবাসা থেকে বিমুখ করাচ্ছে? সম্মানিত উপস্থিতি, মানুষ যখন ছোট থাকে, যখন তার বয়স ছোট, যখন জন্ম লাভ করেছে, তখন তার আপন হলো তার মাতা, সবচেয়ে তার খেলার মানুষ হলো তার মাতা, সবচেয়ে ভালোবাসার পাত্র হলো তার মা। সেই মা, সেই পিতাকে মানুষ ভুলে গিয়ে দিন দিন ভুলেই যাচ্ছে। তার মাধ্যম কি? কিসে মানুষকে তার মায়ের ভালোবাসা কেড়ে নিচ্ছে? মানুষ যখন প্রাপ্ত বয়সকে উপনীত হয়, যখন মানুষের বিয়ের প্রয়োজন হয়, তখন মানুষ মনে করে তার সবচেয়ে আপন তার স্ত্রী, তার সবচেয়ে আপন তার সন্তান। তখন সে তার বৃদ্ধ পিতাকে, বৃদ্ধ মাতাকে ভুলে যায়। সম্মানিত উপস্থিতি, আজকে যুব সমাজের দিকে দেখলে দেখা যায় যে আজকে 70% যুবক তার মাকে যে ভালোবাসতে হয় সেটা ভুলেই গিয়েছি। এক সময় তার ভালোবাসার মানুষ ছিল তার মা, ভালোবাসার মানুষ ছিল তার পিতা, সেই মাকে আজকে ভুলে যায়। একটা কথা বললেই নয়, ওই যে নদীর পাড়ের কথা, একজন বৃদ্ধ মহিলা সেই সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নদীর পাড়ে বসে রয়েছে, তার কোনো বাড়ি যাওয়ার কোনো নামগন্ধি নেই। তখন পাশের জন্য একজন দোকানদার ব্যক্তি বলল, মাঝি, আপনি এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে বসে রয়েছেন? তখন সেই মা বলল যে বাবা, আমার সন্তান আমাকে এখান থেকে নিতে আসবে, সেই অপেক্ষায় আমি রয়েছি। তারপর তার হাতে একটা চিরকুট লেখা রয়েছে, সেই চিরকুটে লেখা রয়েছে যে কোনো ব্যক্তি যদি আমার মাকে যদি পেয়ে থাকেন তাহলে ওই মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসেন। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাকে কতটা অবহেলার পাত্র হলে, মাকে কতটা ঘৃণা করলে তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। সম্মানিত উপস্থিতি, যেই মা তাকে জন্ম লাভ করেছে, যেই মায়ের মাধ্যমে সে পৃথিবীতে জন্ম লাভ করেছে, সেই মাকে রেখে আসতেছে বৃদ্ধাশ্রমে। সম্মানিত উপস্থিতি, আজকে 70% লোক তার মায়ের সাথে খারাপ ব্যবহার করে, তার পিতার সাথে খারাপ ব্যবহার করে, তার পিতাকে অবহেলা করে, তার মাকে অবহেলা করে, কিন্তু তার মাধ্যমেই সে পৃথিবীতে এসেছে, সে ভুলেই যায়। সম্মানিত উপস্থিতি, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ওয়াকদা রাব্বুকা, তোমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যে তোমরা সর্বপ্রথম আমার ইবাদত করো। ওয়াকদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আমার দাসত্ব করো। তারপর বলছেন আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি